দিনের মধ্যে সবাই পরীক্ষার ফি দিতে হবে, তা না হলে পরীক্ষা দিতে দিবে না। কি বলছিস এসব? এখন টাকা কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই, আর বনে কোনো কাজও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি মা আমি স্কুলের পড়া বাদ দিয়ে দিব? পরীক্ষা না দিতে পারলে স্কুলে গিয়ে কি করবো বলো? না মা, তুই পড়াশোনা বাদ দিস না। আমার কষ্ট হলেও আমি তোকে পড়াশোনা করাবো। তুই বাড়িতে থাক, আর আমি জঙ্গলে কাঠ কাটতে যাই। আচ্ছা ঠিক আছে মা, যাও, আমি কনকের সাথে খেলতে যাই। কনক, কনক, চল আমরা খেলা করি। আমার মা জঙ্গলে গেছে, তাই তোর সাথে খেলতে এলাম। কালু, টুনি বুঝি জঙ্গলে ফল আনতে গেছে। চলো আমরা জঙ্গলে ফল আনতে যাই। চালাক টুনি একাই জঙ্গলের ফল খাবে নাকি? হ্যাঁ কাকুলি, চলো। টুনি হয়তো কোনো ফলের গাছ দেখে এসেছে, তাই তো ফল আনতে গেছে। তাড়াতাড়ি সাথে একটা ঝুড়ি নিয়ে নাও। এরপর কালু কাকলি ঝুড়ি নিয়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর উঠতে উঠতে তারা জঙ্গলে পৌঁছে যায়। ধুর কাকুলি, টুনি তো জঙ্গলে কাঠ কাটতে এসেছে। তুমি না জেনে শুনে শুধু শুধু ঝুড়ি নিয়ে দুজনে জঙ্গলে আসলাম। আরে আমি কি জানতাম নাকি যে টুনি কাঠ কাটতে এসেছে? ঝুড়ি যখন নিয়ে এসেছি তখন ঝুড়িতে ফল নিয়ে যাব। চলো আমরা ফলের গাছ খুঁজতে জঙ্গলের গভীরে যাই। কালু, কালু, দেখো ওই পুকুরের উপর কতগুলো হাঁসের ডিম পড়ে আছে। আমরা ডিমগুলো নিয়ে যাই। ডিমগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু হাঁস আর হাসি তো পুকুরে সাঁতার কাটছে। ডিম নিতে গেলে যদি আমাদের আক্রমণ করে? তুমি ছেলে পাখি হয়ে এত ভিতর মতো থাকো কেন শুনি? হাঁসের থেকে আমাদের ঠোঁটের শক্তি বেশি আছে। ডিম নিতে গিয়ে ধরা পড়লে ঠোঁট দিয়ে হাঁসদের চোখ তুলে নিব। এখন দাঁড়িয়ে না থেকে চলো তো। এরপর কালু আর কাকুলি পুকুর পাড়ে চলে যায়। আর যেই না ডিম ঝুড়িতে তুলতে যাবে তখনই হাসি তাদের দেখে ফেলে। একে হাঁস, দেখো ওই শয়তান পাখি দুটো আমাদের ডিম চুরি করতে এসেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। এই যে পাখি, আমাদের ডিমগুলো রাখো বলছি, নয়তো কিন্তু মেরে এই পুকুরে ডুবিয়ে রাখবো। তুই আমাদের মতো শক্তিশালী পাখিকে মারতে চাইছিস? কাছে এসে দেখ, দুজনে চোখ তুলে গিলে খেয়ে নিব, বুঝেছিস? কালুর এমন কথা শুনে হাঁস ও হাসি খুব ভয় পেয়ে যায়। আর কালু কাকুলি ডিমগুলো ঝুড়িতে তুলে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। একটা সর্বনাশ হলো হাঁস, আমাদের সবগুলো ডিম যে শয়তান পাখিরা নিয়ে গেল। কত স্বপ্ন দেখেছিলাম আমাদের ছানা ফুটলে আমি ছানাদের সাঁতার কাটা শেখাবো, ছানারা আমাকে মা বলে ডাকবে। শয়তান পাখি যে সব স্বপ্ন ভেঙে দিল। কি আর করবো বলো হাসি, ওই পাখিদের শক্তির সাথে যে আমরা পেরে উঠবো না। তবে চলো আমরা পাখিদের বনে যাই, লুকিয়ে ওই পাখিদের বাড়ি চিনে নিয়ে আমাদের ডিমগুলো চুরি করে নিয়ে আসবো। আর তারপরে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। একি ওই পাখিটা তো কোড়ালটা রেখেই যাচ্ছে। এই যে পাখি, তোমার কোড়াল নিয়ে যাও। এই যে পাখি, শুনছো? এভাবে হাঁস আর হাসি কুড়ুল নিয়ে টুনিকে ডাকতে থাকে। কিন্তু টুনি হাসির কোনো কথা না শুনতে পেয়ে সে বাজারের দিকে চলে যায়। আর হাসি ও হাঁস টুনির পিছু পিছু যেতে থাকে। এই নাও তোমার কোড়াল। সে কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছে, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনলে না। তাই তোমার পিছু পিছু বাজারেই চলে এলাম। তাই নাকি? আমি তো শুনতেই পাইনি। তোমাদের অনেক ধন্যবাদ হাঁস। এই কুড়ুলটা হারিয়ে গেলে যে আমার সর্বনাশ হয়ে যেত। এই কুড়ুলটার জন্যই যে আজ কাঠগুলো কাটতে পেরেছি। তোমরা আমার অনেক বড় উপকার করলে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আর তোমাদের বনের শয়তান দুটো পাখি ইচ্ছে করে আমাদের বিপদে ফেলেছে। মানে কে কে তোমাদের বিপদে ফেলেছে? ওই পাখিদের নাম জানি না। তারপর হাসি টুনিকে সব কথা খুলে বলে। তোমরা আমার উপকার করেছো, তাই আমিও তোমাদের উপকার করব। যদি ডিমগুলো তাদের কাছে থাকে তাহলে অবশ্যই ডিমগুলো ফিরিয়ে নিয়ে আসবো। এরপর টনি কাঠগুলো বিক্রি করে হাঁস হাসিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। কালু, আমি বলি কি, এই হাঁসের ডিমগুলো বিক্রি না করে ঘরে রেখে দেই। ডিম থেকে হাঁসের ছানা বের হলে বড় করে বাজারে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। কাকুলি মাসি, তোমরা হাঁসের ডিমগুলো
এগুলো কোথা থেকে নিয়ে আসলে? ছোট পাখি ছোটদের মতো থাকবি, খেলা বাদ দিয়ে বড়দের মাঝে নাক গলাতে এসেছিস। কাল থেকে আর আমাদের বাড়িতে খেলতে আসবি না, যা এখান থেকে। এরপর টুকি আর কিছু না বলে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তোমরা তাহলে আমার বাড়িতে থাকো, আমি সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি তোমাদের ডিম পাই কিনা। মা, এই হাঁসদের ডিম হারিয়ে গেছে নাকি? হ্যাঁ রে মা, আমাদের বনের কোন পাখিরা নাকি তাদের ডিম ছিনিয়ে এনেছে। কালু আঙ্কেল আর কাকুলি মাসি ডিম এনেছে মা, আমি এক্ষুনি দেখে আসলাম। তাই নাকি? তাহলে এক্ষুনি আমি তোমাদের ডিমগুলো নিয়ে আসছি। কাকুলি দিদি, তোমরা নাকি হাঁসদের ডিম নিয়ে এসেছো, ডিমগুলো তাদের দিয়ে দাও। ডিম হারিয়ে হাঁসগুলো খুব কষ্টে আছে। কে বলেছে আমরা ডিম এনেছি? আমরা কোনো ডিম নিয়ে আসিনি। এখন আমাদের বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এভাবে মিথ্যে বলো না কাকুলি দিদি, যার ডিম হারিয়ে যায় সেই বুঝে কতটা কষ্ট লাগে। আজ যদি তোমার ডিম হারাতো তাহলে ঠিক কষ্টটা বুঝতে পারতে। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। টনি, আমাদের ডিমগুলো নিয়ে আসলে না যে? তবে কি আমরা ডিমগুলো ফিরে পাবো না? চিন্তা করো না, আমি তোমাদের ডিম অবশ্যই এনে দিব। তোমরা কদিন আমার বাড়িতে থাকো, তারপর সুযোগ বুঝে ডিম নিয়ে আসবো। টুনি এসব বলে হাঁস আর হাসিকে সান্ত্বনা দিতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। হাঁস হাসি, আমাদের বাড়ির আশেপাশে তো পুকুর নেই, তাই তোমরা নদীতে গিয়ে সাঁতার কেটে এসো। আচ্ছা ঠিক আছে টনি। মা, মা, আমি নদীতে গেলাম গোসল করতে, যা গরম লাগছে। নদীতে গোসল করলে শরীরটা খুব ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা, যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, আর নদীর গভীরে যেন যাস না। আচ্ছা ঠিক আছে মা। এরপর কনক নদীতে চলে যায় আর নদীর পানিতে নেমে গোসল করতে থাকে, এবং হঠাৎ কনক নদীর স্রোতে ভেসে যেতে থাকে। আমাকে কেউ বাঁচাও, আমি যে নদীর স্রোতে ভেসে যাচ্ছি। কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, সাহায্য করো। একে ওই পাখিটা তো নদীর স্রোতে ভেসে যাচ্ছে। চলো হাসি, পাখিটাকে পাড়ে নিয়ে আসি। তোমাদের অনেক ধন্যবাদ হাঁস, তোমরা আমাকে না সাহায্য করলে আমি ভেসে ভেসে অনেক দূরে চলে যেতাম। ধন্যবাদ দিতে হবে না বাবা, কেউ বিপদে পড়লে তাকে এভাবেই সাহায্য করতে হয়। চলো এখন বাড়িতে চলে যাই, আমরা চলে গেলে তুমি নদীতে নামলে আবার বিপদে পড়তে পারো। মা, বাবা, তোমরা খুব খারাপ, তোমাদের সাথে আমি আর থাকবো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, আর তোমরা অন্যকে বিপদে ফেলার চেষ্টা করো। কি হয়েছে সেটা তো বলবি বাবা, হঠাৎ এসে বলছিস কেন? তারপর কনক কাকুলিকে সব কথা খুলে বলে। কালু, কনক ঠিক কথাই বলছে, আমরা সত্যি তো অন্যকে বিপদে ফেলেছি। যার ক্ষতি করেছি সে কিনা আমাদের ছানাকে বিপদ থেকে বাঁচিয়েছে। চলো আমরা ডিমগুলো হাসতেই ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ কাকুলি, তাই চলো। হাঁস দাদা, হাঁস দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝে তোমাদের ডিমগুলো ছিনিয়ে নিয়েছিলাম। আজ আমার ছেলে বিপদে পড়ে বুঝেছি সন্তান হারানোর কষ্টটা কেমন। আর তোমাদের অনেক ধন্যবাদ আমাদের ছানাকে বিপদ থেকে সাহায্য করার জন্য। তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো, তখন আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। কাকুলি দিদি, এখন থেকে নিজেরাও ভালো পাখি হওয়ার চেষ্টা করো, আর ছানাকেও ভালো শিক্ষায় বড় করো, বুঝলে? হ্যাঁ টনি, তাই করব। চলো কালু। টনি, তোমাদের জন্য আমরা ডিম ফিরে পেলাম, তাই এই হীরের আংটিটা তোমাকে উপহার হিসেবে দিলাম। এই আংটিটা আমি পানির নিচে কুড়িয়ে পেয়েছিলাম, ভেবেছি যে আমার উপকার করবে, আমি তাকেই এটা দিয়ে দিব। এরপর হাঁস আর হাসি খুশি মনে তাদের ডিম নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি হীরের আংটিটা বিক্রি করে সুখেই দিন কাটাতে থাকে। একে কনক, এত জোরে ঝড় বাতাস হচ্ছে তবুও কোনো আম পড়ছে না কেন? ওই দেখ, দুটো আম পড়েছে। চল টুকি, দুজনে দুটো আম ভাগাভাগি করে নেই, আর এক্ষুনি এখান থেকে চলে যাই।
কনক চল, মা বলে ঝড় বাতাসে বাইরে থাকতে নেই, তা না হলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপর টুকি ও কনক দুজনে একটা করে আম কুড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় তারা একটা খরগোশ ছানাকে দেখতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে খরগোশ ছানাটা অনেক বড় বিপদে পড়েছে, আর জীবন হারানোর ভয়ে কারো কাছে সাহায্য চাইছে। আর এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, এখন আমাদের উচিত খরগোশ ছানাকে সাহায্য করা। না টুকি, ওকে সাহায্য করতে গেলে আমাদের বিপদ হয়ে যেতে পারে, তাই চল এক্ষুনি আমরা এখান থেকে চলে যাই। না কনক, আমার মা বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, আর ভয় পেয়ে পালিয়ে গেলে আমরা কখনোই খরগোশ ছানার কাছে ক্ষমা পাবো না, বুঝলে? এই কথা বলে টুকি তার পাশে পড়ে থাকা একটা কাঠ নিয়ে সাপকে তাড়িয়ে দেয়। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি একা এই বনে কেন এসেছো? তুমি জানো না এই বনে অনেক হিংস্র পশু থাকে, আর যে কোনো সময় তোমার বিপদ হয়ে যেতে পারে। এবারের মতো তো আমরা তোমাকে বাঁচিয়ে নিলাম, আরেকবার বিপদে পড়ার আগে বাড়িতে চলে যাও। এই বনে এসে আমি আমার মালিককে হারিয়ে ফেলেছি, আর আমি তো অনেক ছোট, তাই আমি আমার মালিকের বাড়ি যাওয়ার পথটা চিনি না। কিন্তু এখানে থাকলে তো তুমি আবার বিপদে পড়ে যাবে। এর থেকে ভালো তুমি আমাদের বাড়িতে চলো, আর তোমার মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি আমাদের সাথে থেকো, কেমন? এরপর টুকি খরগোশ ছানাকে পিঠে নিয়ে বাড়িতে চলে যায়, আর কনকও তার বাড়িতে চলে যায়। একই রে মা, এত সুন্দর খরগোশ ছানাকে তুই কোথা থেকে নিয়ে এলি? এরপর টুকি টনিকে সব কথা খুলে বলে। ঠিক আছে, এখন থেকেও আমাদের সাথেই থাকবে। টনি মাসি, ও টনি মাসি, আমার খুব গরম লেগেছে, আর গরমে ঠান্ডা পানি ছাড়া আমি গোসল করতে পারি না, আর এজন্য আমার মালিক আমার জন্য একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছিল। তুই এতদিন হয়তো অনেক ধনীর বাড়িতে ছিলি, কিন্তু আমরা তো অনেক গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তোকে আমরা এই গরমের জন্য সুইমিং পুল বানিয়ে দিব কিভাবে বলতো? ইকরির বাবা তো ইকরিকে একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে মা, আমি বরং ওকে নিয়ে ইকরির বাড়িতে যাই। ঠিক আছে টনি মাসি, তাহলে আমার সুইমিং পুল লাগবে না, তোমরা আমার বিপদের দিনে আমাকে থাকতে দিয়েছো, এটাই অনেক। মা, ও মা, আমি খরগোশ ছানাকে নিয়ে আমার বন্ধুদের কাছে যাই, আর ওদের সাথে পরিচয় করিয়ে দেই, কেমন? এরপর টুকি খরগোশ ছানাকে নিয়ে ইকরির বাড়িতে চলে যায়। ইকরি, এই ইকরি, এই দেখ, ও আমাদের নতুন বন্ধু। ও না ঠান্ডা পানিতে গোসল করতে চাইছে, কিন্তু আমাদের তো কোনো ঠান্ডা পানির পুকুর নেই, তাই তোদের সুইমিং পুলে গোসল করাতে ওকে নিয়ে এলাম রে। আচ্ছা ঠিক আছে টুকি, তুই ওকে সুইমিং পুলে গোসল করতে দে, আমি এখন পড়তে যাব, তোরা গোসল করা শেষ হলে চলে যাস, কেমন? তোকে অনেক ধন্যবাদ রে। এরপর ইকরি সেখান থেকে চলে যায়, আর খরগোশ ছানাও অনেক আনন্দ করে সুইমিং পুলে গোসল করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এভাবে রোজ টুকি খরগোশ ছানাকে নিয়ে ইকরিদের সুইমিং পুলে যেত। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর আবারও একদিন টুকি ও তার খরগোশ ছানা ইকরিদের সুইমিং পুলে যায়। এসো টুকি, তুমিও এসো, এই গরমে ঠান্ডা পানিতে গোসল করলে তোমার খুব ভালো লাগবে। সত্যি বলছো? আমি কখনো এমন সুইমিং পুলে গোসল করিনি, তবে তোমার কথা শুনে আমারও ঠান্ডা পানিতে নেমে গোসল করতে খুব ইচ্ছে করছে। তাহলে দেরি করছিস কেন? আর তুইও আমাদের সাথে আয়। এরপর
ইকরি ও খরগোশ ছানা মিলে অনেক মজা করে গোসল করতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে ইগলি চলে আসে। হায় হায় রে, এ কি দেখছি আমি! আমার এত দামি সুইমিং পুলে গরিব টুনির মেয়ে এসে গোসল করছে। গেল রে গেল, সুইমিং পুলের ঠান্ডা পানিগুলো নোংরা হয়ে গেল। আর সাথে দেখি একটা খরগোশ ছানাকেও এনেছে। মা, ও মা, তুমি ওদেরকে বকো না, ওরা তো আমার খুব ভালো বন্ধু। ওরা আমার খুব ভালো বন্ধু? চুপ কর বজ্জাত মেয়ে, তোকে না কতবার বলেছি এর সাথে না মিশতে, তবুও তুই ওর সাথে বন্ধুত্ব করেছিস। আজ তোর বাবা বাড়িতে আসুক, তারপর তোকে দেখাবো মজা। মাসি, ও মাসি, তুমি ওকে বকা দিও না মাসি। আমি জানি আমরা গরিব, আর এই জন্য আমরা গরমের দিনেও ওই পুকুরেই গোসল করি। কিন্তু ওরা বললো ঠান্ডা পানিতে গোসল করলে নাকি খুব ভালো লাগবে, আর এর জন্য আমি। চুপ কর, অনেক বকবক করেছিস। এখন তোরই খরগোশ ছানাকে নিয়ে এখান থেকে বিদায় হয়ে যা, আর কখনো যেন তোকে বাড়িতে আসতে না দেখি। এরপর টুকি ও খরগোশ ছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এ কি রে মা, তোরা কোথায় গিয়েছিলি? আর তোদের চোখে পানি কেন? কি হয়েছে তোদের? টুকি তার মাকে ইগলির খারাপ ব্যবহারের কথা খুলে বলে। কাঁদিস না মা, তোরা কাঁদিস না। ধনীরা আমাদের মতো গরিবদেরকে অবহেলা করবে, কিন্তু তোরা যেন কখনো কাউকে অবহেলা করিস না রে মা। কেউ মনে কষ্ট পায় এমন কথা কাউকেই বলবি না, কেমন? মা, ও মা, তুমি খুব ভালো মা, তুমি সবার থেকে আলাদা। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টনি ও টুকি তাদের বাড়ির সামনে অনেক বড় একটা সুইমিং পুল দেখতে পায়। এ কি, এত বড় সুইমিং পুল এখানে কিভাবে এলো? আমি বলছি মাসি, এই সুইমিং পুলটা আমার মালিক তোমাদেরকে উপহার দিয়েছে। তার মানে তুমি তোমার মালিককে খুঁজে পেয়েছো? কিন্তু কিভাবে? শোনো তবে, ওই তো আমার মালিক। কিন্তু আমার মালিক এত রাতে কোথায় যাচ্ছে? এখনই আমাকে আমার মালিকের কাছে যেতে হবে। এরপর আমি আমার মালিকের সামনে যাই। এ কি, তুই এতদিন কোথায় ছিলি? আমি যে তোকে প্রতিদিন এই বনে খুঁজতে আসি, আজও তোকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তোকে কোথাও খুঁজে না পেয়ে আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টনি মাসির বাড়ি, আর ওই বাড়িতেই আমি ছিলাম মালিক। ঠিক আছে, তোকে একবার যখন খুঁজে পেয়েছি আর হারাতে চাই না। চল, তুই এখনই আমার সাথে চল। না মালিক, টনি মাসিকে না বলে আমি আপনার সাথে যেতে পারবো না, কেননা ওরা এতদিন আমাকে অনেক যত্ন করেছে। আর মালিক, আপনার তো অনেক টাকা, টনি মাসিকে একটা সুইমিং পুল বানিয়ে দিন না মালিক। এই গরমে ওরা ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর আমার মালিক এই সুইমিং পুলটা বানিয়ে দেয়। তোমরা এখন থেকে গরমের দিনে এখানেই গোসল করবে, কেমন? ওই তো আমার মালিক এসে গেছে, এখন আমাকে যেতে হবে। বিদায় টুনি মাসি, বিদায় টুকি। এরপর খরগোশ ছানা তার মালিকের সাথে চলে যায়। আর টনি ও টুকিদের সুইমিং পুলে বনের অনেকে গোসল করতে আসে, আর এর বিনিময়ে টুনিকে টাকা দিয়ে চলে যায়। আর এভাবেই টনি ও তার মেয়ে টুকি সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কেউ বিপদে পড়লে ভয় না পেয়ে তাকে সাহায্য করতে হয়, কেননা তার মধ্যে তুমিও কোনো বিপদে পড়তে পারো। তাই একে অপরের বিপদে এগিয়ে গিয়ে আমাদের মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।